কি ক্লাস ক্লাস টপিক তো হইতেছে, গিগ প্রবলেম ফিক্সিং এন্ড সলিউশন তো ক্লাস হইতেছে আর কি। আপনাদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে নাইট ভাই গিগ কত নম্বরে আছে, কয়টা গিগ? ভাই একটা 6 নম্বর থেকে 10 নম্বর পেজ আপডাউন করতেছে, একটা 1 নম্বর পেজে আছে, তারপরে একটা আছে মনে হয় 5 নম্বর পেজে, আর একটা আছে ভাই 18 নম্বর পেজে। রিফাত ভাই ওই যে বায়ার রিকোয়েস্ট থেকে বায়ারের ইনফরমেশন বের করা কোনো অপশন আছে? না ভাই না, বাই রিকোয়েস্টে আমার এনার্জি খুব কম, বাই রিকোয়েস্টে আমি ঘাটাঘাটিও খুব কম করছি, বাই রিকোয়েস্ট সম্পর্কে আমার কিছু একটা নন না। আমি তো ভাই পাঠাইয়ে না, কি কি আসে আর ওগুলো ভাই কি কাজ দেয় আসলে? আমার ভালো লাগে না বাই রিকোয়েস্ট, ক্ষেত্রার মতো। তাহলে আমাদের ব্যাচের ভাই 3 জন কাজ পাইলো, সাথী আপু, কামরুল আর হচ্ছে যে আবু তালেব ভাই। কালকে রাত্রে আবু তালেবের পরীক্ষা দিয়ে দিলাম। আচ্ছা, কামরুল ভাই আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এর আগের দিন কতদূর দেখা হয়েছিল, কতদূর দেখছিলাম এর আগের দিন? এর আগের দিন কতদূর দেখছিলাম ভাই ব্যাকলিংক পর্যন্ত দেখছি ভাই। বুঝি নাই। ব্যাকলিংক পর্যন্ত দেখছিলাম ভাই। ব্যাকলিং তো দেখায়, ব্যাকলিং তো সে 2 দিন আগে শুরু হয়েছে। ব্যাকলিং কি দেখাচ্ছিলাম ব্যাকলিংকে? এটা হট গিয়ে ওটাকে ইয়ে করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হট যে আছে দা হট, সেখানটায় গিয়ে ব্যাকলিংক খুঁজে বের করা হয়েছিল। ফলো লিস্ট পর্যন্ত। সেটা কি, ওখানে কি কাজ দেখছিলাম? সেখান থেকে আমরা রিপোর্টটা বের করি। ব্যাকলিংক করা আপনাদের 20টা করে ব্যাকলিং করার কথা ছিল, করছেন কেউ? না। জি ভাই, আমার 17টা জি ভাই, করছি আমি। রেখেছিলাম, ওটা আছে। রকনুজ্জামান রকন করছেন ব্যাকলিং? না ভাই, কই নাই তো ভাই, আমি তো আপনাকে ভাই ভিডিওর কথা বলছিলাম, আপনি তো দেন নাই। ও আচ্ছা, ঠিক আছে। কামরুল ভাই করছেন ব্যাকলিং? কয়টা? কামরুল ভাই কয়টা ব্যাকলিং করছেন? ফারজানা হাবিব আপু কয়টা ব্যাকলিং করছেন? আপনার গিগ আছে, গিগ তুলছেন ফারজানা হাবিব আপু? কয়টা? তিনটা ছিল, একটা ডিলিট করছি আর দুটা আছে, আজকে আর দুটা উঠাবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি করে রাখছি, আজকে রাতে দুটো উঠাবো। তাড়াতাড়ি আজকেই তুলে ফেলিয়েন। আজকে আচ্ছা, একটা ওয়েবসাইট লিংক আপনাদেরকে দিচ্ছি আমি চ্যাট বক্সের মধ্যে।
শালাপা এই লিঙ্কটা পরে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন তো, আমি ল্যাপটপে পারতেছি না তো। আচ্ছা। আচ্ছা দেখেন, আমি এর আগের দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইয়া দিয়ে কি বলে ব্যাকলিঙ্ক কম্পিটিটর ব্যাকলিঙ্ক কিভাবে খুঁজে পাবেন এবং ওইসব ব্যাকলিঙ্কের মধ্যে ওইসব সাইটের মধ্যে কিভাবে ব্যাকলিঙ্ক করতে পারবেন, এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। মনে আছে আপনাদের? মনে আসে? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে আপনারা হয়তো জি ভাইয়া। একটু নলেজ আছে আপনাদের যে কিভাবে ব্যাকলিঙ্ক কম্পিউটার ব্যাকলিঙ্ক খুঁজে পাওয়া যায় এবং ওইসব ব্যাকলিঙ্কে কিভাবে ওইসব জায়গায় কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায় এর সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া আছে আপনাদের। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা তো কম্পিটিটর ব্যাকলিঙ্ক খুঁজে পাইলাম, বা আচ্ছা, আমরা কম্পিউটারে ব্যাকলিঙ্ক খুঁজে পেলাম এবং ওখানে আমরা ব্যাকলিঙ্ক করতেছি। এখন দেখা গেলো যে কম্পিউটার আমার যে টাইপের কম্পিউটার খুঁজে পাচ্ছি তাদেরকে আমি এখন মনে করেন যে তাদের ওখানে আমি ব্যাকলিঙ্ক করতে পারতেছি না, বা যেটাও পারতেছি সেটার পরিমাণটা খুবই কম। আচ্ছা, তো এখন আমরা যে কালকে দেখছি যে কীভাবে ব্যাকলিঙ্ক করা যায়, তো আজকে আমরা আরেকটু ডিটেলস দেখবো। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে সিমিলার ডোমেইন বা সিমিলার সাইট আর ডোমেইন সম্পর্কে নতুন করে আপনাদেরকে কিছু বুঝাইতে বা বলতে হবে। সাইট অ্যান্ড ডোমেইন সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছু বুঝাইতে বা বলতে হবে। আই ডোন্ট নো, একটু কথা বলবেন কষ্ট করে। ধন্যবাদ কথা না বলার জন্য। আচ্ছা, সাইট আর ডোমেন সম্পর্কে আপনাদেরকে বলি। আমি সাইট আর ডোমেন সম্পর্কে তো আমি বুঝাচ্ছি সাইট কি ডোমেন কি, এটা নতুন করে আর বলার প্রয়োজন মনে করতেছি না আমি। আচ্ছা, যেটা এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, যেটা এখন আপনাদেরকে বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে সিমিলার সাইটের মধ্যে আপনারা কিভাবে ব্যাকলিঙ্ক করতে পারেন বা কিভাবে সিমিলার সাইট খুঁজে পাবেন, এবং যে সিমিলার সাইটগুলো খুঁজে পাবেন বা সিমিলার ডোমেইন খুঁজে পাবেন, সেই সিমিলার সাইট বা ডোমেইনগুলোর মধ্যে কিভাবে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারবেন। আজকে আমাদের টপিক হচ্ছে সিমিলার সাইটে বা সিমিলার ডোমেইনের মধ্যে কিভাবে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো। তো 4টা ওয়েতে আপনাদেরকে আমি দিছি, এই ওয়েবসাইটের লিঙ্ক দিছি। তো 4টা ওয়েতে আমরা সিমিলার সাইটে বা সিমিলার ডোমেইনে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো। সে 4টা ওয়ে হচ্ছে এই যে, সে 4টা ওয়ের একটা হচ্ছে গেস্ট পোস্টিং, ব্লগ কমেন্টিং, লিঙ্ক ফ্রম ব্রোকেন লিঙ্কস, কোয়ালিটি কন্টেন্ট আর ট্রেন্ডিং টপিকস। আচ্ছা, কন্টেন্ট সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কন্টেন্ট বলতে তো ভাই ওই যে যেটা লেখালেখি করে আর কি, বিভিন্ন আর্টিকেল নিচে লেখালেখি করে ভাই, কন্টেন্ট না? এটা কন্টেন্টের একটা পার্ট। আর কি হতে পারে কন্টেন্ট? আপনারা সবগুলোর সাথে পরিচিত, আপনারা সবগুলো নিয়ে ইউজ করছেন, আপনারা সবগুলো নিয়েই কাজ করতেছেন। হ্যাঁ, বলেন দেখি কন্টেন্ট কি হইতে পারে। কন্টেন্ট হচ্ছে ভাই হচ্ছে আপনার ওই আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেই ওয়েবসাইটের কিছু কন্টেন্ট নিয়ে, তো যেটাকে ভাই লিংক বিল্ডিং ব্যাকলিংক করব, সেই ওয়েবসাইটের কিছু কিওয়ার্ড বা কিছু
আপনার ওদের ডিসক্রিপশন বা কন্টেন্টই তো বলে ভাই, ভালো ভালো কিছু কন্টেন্ট কিওয়ার্ড অনুযায়ী ইউজ করা ভাই, নাকি? আমি মনে হয় বলতে পারলাম না ভালো। আরেকবার একটু যদি বলতেন। ভাই আমি বললাম যে কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি এই কন্টেন্ট বলতে ভাই আমি যেটা বুঝতেছি যে যে ওয়েবসাইটকে নিয়ে আমরা ব্যাকলিংক করব সেই ওয়েবসাইটের যে মেইন কিওয়ার্ড গুলো থাকে। ব্যাকলিং না, আপনি জেনারেলি বলেন কন্টেন্ট কি, জেনারেলি বলেন সব ওভারঅল অনলাইন দুনিয়ায় কন্টেন্ট বলতে কি বোঝায়? কন্টেন্ট ভাই যে কোনো লেখাকেই তো ভাই আমরা কন্টেন্ট বুঝি। এটা তো ঠিক আছে, এটা তো যে কোনো কন্টেন্টের একটা পার্ট, একটা কোনো আর্টিকেল রাইট করা এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর একটা পার্ট। তো কন্টেন্টের মধ্যে আর কি কি থাকতে পারে, আর কি কি কন্টেন্ট হইতে পারে? কন্টেন্টের মধ্যে অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, পিডিএফ হতে পারে, যা কিছু ইনফোগ্রাফি হতে পারে, পিডিএফ হতে পারে, যা কিছু আমরা ওয়েবসাইটে আপলোড করি না কেন, যা কিছু আমরা লেখালেখি করি না কেন, বা যা কিছু ওয়েবসাইটে দেওয়া যেতে পারে ইনফরমেশন, সবই কন্টেন্ট। ইয়েস, এক্স্যাক্টলি আপনার আমাদের কন্টেন্ট যে কোনো কিছুই হইতে পারে, সেটা একটা ইমেজ হইতে পারে, একটা টেক্সট হইতে পারে, একটা ভিডিও হইতে পারে, একটা পিডিএফ হইতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে কেউ একটা ইনফোগ্রাফি হইতে পারে, টেমপ্লেট হইতে পারে, সব কিছুই আমাদের এক একটা কন্টেন্ট। তো অনলাইনে একটা ওয়ার্ড খুব প্রচলিত, কামরুল হাসান মাহিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা কামরুল ভাই, আপনি কি ক্লাস করতেছেন? মানে আমি যেটা বলতেছি সেগুলো কি শুনতেছেন, না হচ্ছে যে আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত? তো চ্যাট বক্সের মধ্যে তো আপনি ইনফরমেশন লেনদেন করতেছেন, এতে নিজেরও ইন্টেনশন আপনি ব্রেক আপ করতেছেন। আমি এই জন্য কোশ্চেন করে কারো অ্যান্সার পাচ্ছি না, অন্যেরও মনোযোগে আপনি ইন্টারফেয়ার করতেছেন। আপনার কি মনে হয় এটা প্রয়োজন নাই? আপনি জানেন, পারেন এটা? আচ্ছা, কন্টেন্ট হচ্ছে সব কিছুই কন্টেন্ট হইতে পারে। এখন আপনি কন্টেন্ট নেওয়া বা কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। অনলাইনে একটা ওয়ার্ড প্রচলিত আছে, কন্টেন্ট ইজ কিং। আসলে ওটা একটু মডিফাই হয়ে আসছে, অপটিমাইজ কন্টেন্ট ইজ কিং। অপটিমাইজ কন্টেন্ট ইজ কিং এটা হচ্ছে আপনার নতুন বলতে কন্টেন্টের একটা নতুন টপিক, কন্টেন্ট ইজ কিং। আচ্ছা, তো কন্টেন্টকে অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ করার পরে ওই কন্টেন্টটা দেন হচ্ছে যে আপনার ইয়াতে আসে, কি বলে, গুগল সার্চে আসে। বা অপটিমাইজ যদি করতে পারেন কন্টেন্টটাকে, আপনারা যেমন ফাইবারের গিগের জন্য কন্টেন্ট অপটিমাইজ করতেছেন, এরকম করে যদি কন্টেন্ট অপটিমাইজ করতে পারেন তাহলে ওই কন্টেন্টগুলো হচ্ছে যে আপনারা ওই কন্টেন্টগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইট বা ফাইবার গিগকে র্যাঙ্ক করতে পারবেন। তো কন্টেন্ট আপনার সব জায়গায় লাগবে। আপনার এসইও করতে গেলে ব্যাকলিংকে কন্টেন্ট লাগবে, এসইও করতে গেলে আপনার আর্টিকেল রাইট করতে গেলে আপনার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট লাগবে। আপনি যদি কোথাও ব্যাকলিং করতে চান সেখানে কন্টেন্ট লাগবে, কারণ হচ্ছে যে কন্টেন্ট ছাড়া আপনি কোনো এসইওর কোনো কাজই করতে পারবেন না। তো এসইওর কোনো কাজ যেহেতু করতে পারবেন না, তো কন্টেন্ট, একটা অপটিমাইজ কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কারো কোনো আইডিয়া আছে? বা একটা কন্টেন্টের মধ্যে কী কী ইনফরমেশন থাকলে, একটা কন্টেন্টের মধ্যে কী কী ইনফরমেশন থাকলে ওই কন্টেন্টটাকে অপটিমাইজ কন্টেন্ট বলা চলে? মোসাদ্দেক ভাই, সেটা হচ্ছে ভাই একদম কোয়ালিটি কন্টেন্ট, যেটা আসলে একদম বিষয়টাকে অল্প ভাষায় মানে বোঝানো সম্ভব আর কি। আচ্ছা, হ্যাঁ, কিছুটা এরকম। আরেকটু হ্যাঁ, ঠিক আছে আপনার অ্যান্সার। আরেকটু একটা কন্টেন্টের মধ্যে কি কি জিনিস থাকলে এই কন্টেন্টটাকে আমরা গুড কন্টেন্ট বলবো বা কোয়ালিটি কন্টেন্ট বলবো?
বা এখানে ওই যে আপনার কন্টেন্টের যে ভাই মিনিংটা, সেই মিনিংটা হতে হবে একদম সহজ এবং আচ্ছা ঠিক আছে আমি 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 খুব শর্ট ফর্মে আপনাদেরকে বলে দিচ্ছি। একটা কন্টেন্টের মধ্যে জি যদি ভাই। 3টা জিনিস থাকে তাহলে এই কন্টেন্টটাকে আমরা গুড কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট বলতে পারি। একটা কন্টেন্টের মধ্যে 3টে জিনিস কি কি? এক হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে কোশ্চেন থাকতে হবে, কন্টেন্টের মধ্যে কোশ্চেন থাকতে হবে এবং প্রবলেম থাকতে হবে এবং সলিউশন থাকতে হবে। এই 3টা জিনিস যদি কোনো কন্টেন্টের মধ্যে থাকে সেই কন্টেন্টটাকে আমরা কোয়ালিটি কন্টেন্ট বলতে পারি। একটা কন্টেন্টের মধ্যে কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন কেউ করতে পারে, বা আপনি কন্টেন্ট লিখতেছেন, আপনি একটা কোশ্চেন করলেন, যে টপিকস আপনি কন্টেন্ট লিখছেন ওই টপিক্সে 2-3 লাইন লিখে আপনি একটা কোশ্চেন করলেন যে কেন এটা করতে হবে, এটা একটা কোশ্চেন। তারপরে আপনি লিখলেন যে এটা না করলে কি কি হবে, মানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রবলেমস, অ্যান্ড নিচে হচ্ছে প্রবলেমগুলোর কীভাবে সলিউশন আসবে, কি কি করলে এই প্রবলেমগুলোর সলিউশন আসবে। ঠিক আছে? তো তাহলে কি বললাম, একটা কন্টেন্টের মধ্যে যদি 3টা জিনিস থাকে, 3টা জিনিস হচ্ছে আপনার কোশ্চেন, প্রবলেম, সলিউশন। সাথী আপু বুঝতে পারতেছেন? সাথী আপু বুঝতে পারতেছেন? জি ভাই, আমার ওই আনমিউট করতে একটু সময় লাগলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আপনার তাহলে কি বললাম, তো কন্টেন্টের মধ্যে 3টা জিনিস থাকবে। 3টা জিনিস হচ্ছে কোশ্চেন, প্রবলেম, সলিউশন। যদি এই 3টা জিনিস থাকে তাহলে ওই কন্টেন্টটাকে একটা গুড কন্টেন্ট বলতে পারি, বা কোয়ালিটি গুড কন্টেন্ট। গুড কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট বলা যেতে পারে। আচ্ছা, তো কন্টেন্ট আমাদের সব জায়গায় লাগবে। এসইও করতে গেলে আমাদের সব জায়গায় কন্টেন্ট লাগবে। সেটা আপনি ভিডিওর মধ্যেও আপনি এই 3টে জিনিস অ্যাপ্লাই করতে পারেন, অডিওর মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন, পিডিএফের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন, আর্টিকেলের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন, যেখানে অ্যাপ্লাই করেন না কেন। আচ্ছা, এখন গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং জিনিসটা কি? গেস্ট পোস্টিং হচ্ছে আপনি একটা আপনার নিশ রিলেটেড আপনার টপিকস হচ্ছে হেলথ বা ফিটনেস, যেটা বললাম আমি, হেলথ বা ফিটনেস। তো আপনি এখন হেলথ বা ফিটনেস নিয়ে কাজ করতেছেন, বা আপনি একটা হেলথ বা ফিটনেস নিয়ে আপনার ওয়েবসাইটটা বিল্ড করতেছেন। তো আপনার একটা নতুন ওয়েবসাইট যেটা হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আপনি কাজ করতেছেন। তো অলরেডি কিছু ওয়েবসাইট আছে যেগুলো ওয়েবসাইটগুলোর মধ্যে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আর্টিকেল, অনেক অজস্র আর্টিকেল পাবলিশ আছে। তো এখন আপনি চাচ্ছেন যে ওই ওয়েবসাইটের মধ্যে বা ওই ওয়েবসাইট থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক নিতে, বাট ওখানে ফ্রিতে ব্যাকলিঙ্ক করার কোনো ওয়ে নাই। ওয়েবসাইট ওনারা ফ্রিতে ব্যাকলিঙ্ক করার কোনো ওয়ে রাখেনি। ওই ওয়েবসাইট ওনারা ফ্রিতে ব্যাকলিঙ্ক করার কোনো ওয়ে রাখেনি। আচ্ছা, তো যেহেতু তারা কোনো ওয়ে রাখেনি ব্যাকলিঙ্ক করার, তো সেহেতু এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ক্ষেত্রে আমরা ওই ওয়েবসাইট ওনারকে বলতে পারি এরকম যে তোমার ওয়েবসাইট তো হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, তো আমি তোমাকে তোমার ওয়েবসাইটের মধ্যে 1000 বা 1500 বা 2000 বা 3000 একটা মজার কথা বলিনি, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, একটা হচ্ছে সার্ভিস বা প্রফেশনালি কন্টেন্ট রাইট করা যায়। আপনাদের যাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশন ভালো, যাদের ইংরেজি গ্রামাটিক্যাল ভালো, নলেজ ভালো, মানে ইংরেজি বলতে, লিখতে, শুনতে, পড়তে সব কিছুই আপনার ভালো মোটামুটি, তারা হচ্ছে যে আপনারা আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে পারেন। কারণ ফাইবারের মধ্যে এরকম আপনার অজস্র গিগ দেখতে পারবেন যে শুধুমাত্র কন্টেন্ট রাইট করে দিচ্ছে। পার 1000 বা 1500 কন্টেন্ট আপনার $15, $20, $25, এমনকি $30 পর্যন্ত সেল হয় পার 1000 বা 1500 ওয়ার্ডের আর্টিকেল। যাদের ইংরেজি একটু ভালো আছে তারা হচ্ছে যে কন্টেন্ট রাইট নিয়ে কাজ করতে পারেন। আর আদার্স যে টুলসগুলো দিয়ে আমরা রিডাইট করে হ্যান ত্যান হাবিজাবি করে যে কন্টেন্ট ইউনিক করি, এইগুলো নয় আসলে অতটা ইউনিক না। পেইড টুলস, যেসব পেইড টুলস আছে, পেইড টুলস দিয়ে যদি এই আর্টিকেলগুলো চেক করা হয় তাহলে এই আর্টিকেলগুলো কোত্থেকে নেওয়া হয়েছে, কী নেওয়া হয়েছে, কতটুকু নেওয়া হয়েছে, কতটুকু ইউনিক, কতটুকু রিরাইট বা কতটুকু কপিরাইটেড কন্টেন্ট, এটা বের হয়ে আসে। তো এই কারণে এগুলো দিয়ে তেমন একটা লাভ হয় না। তো যারা কন্টেন্ট রাইট আগ্রহ যদি বা কখনো লেখালেখির অভ্যাস থেকে থাকে বা ইংরেজিটা খুব ভালো জানা থাকে, তাহলে আপনারা হচ্ছে যে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা,
তারপরে কথা হচ্ছে আমি কি কোথায় ছিলাম, গেস্ট পোস্টিং। তো আপনারা ইয়া করতে পারেন, ওই ওয়েবসাইট উন্নত বলতে পারেন যে আমাদের তো আমি তোমার ওয়েবসাইটে এরকম 1,500 বা 2,000 বা 2,500 ওয়ার্ডের কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছি। তো তার এগেইনস্টে আমি একটা বা দুইটা বা তিনটা ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি। তো ওয়েবসাইট ওনার তখন আপনাকে বলবে যে ঠিক আছে তুমি যদি কন্টেন্ট পাবলিশ করো ঠিক আছে, তো সেটা কিন্তু আপনার টপিক রিলেটেড হলে হবে না, বা আপনার সার্ভিস বা আপনার কোম্পানি রিলেটেড হলে হবে না। আপনাকে কেউ কারো ওয়েবসাইটে গিয়ে আপনার প্রমোশন করতে দিবে না, ঠিক আছে। তো গেস্ট পোস্টিংটা কি, তার ওয়েবসাইটে গিয়ে তার সম্পর্কেই আপনি আর্টিকেল লিখবেন, বাট ইয়া করতে হবে, বাট হচ্ছে ব্যাকলিঙ্কের মাধ্যমে ওই ওয়েবসাইট থেকে ওই কন্টেন্ট থেকে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন। যেমন হচ্ছে যে আপনার কিছু কিছু কিওয়ার্ড থাকে, যেটা মনে করেন যে কিছু কিছু পাঁচ লাইন থাকে আর্টিকেলের মধ্যে, ওই পাঁচ লাইনগুলো অ্যাঙ্কর টেক্সট করা থাকে। এতে কী হয়, অডিয়েন্স কনভার্ট হয়ে আপনার রিডিরেক্ট হয়ে অন্য ওয়েবসাইটে চলে যায়, ক্লিক করলে ও রিডিরেক্ট হয়ে অন্য ওয়েবসাইটে চলে যায়। তো এই পাঁচ লাইনগুলো আপনাদেরকে বুঝতে হবে, কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে পাঁচ লাইনগুলো বুঝতে হবে। কোথায় হচ্ছে যে আপনি আপনার হচ্ছে যে ইয়া রাখবেন, লিঙ্ক রাখবেন, কোথায় মনে করেন যে ক্লিক হেয়ার রাখবেন, গেট হেয়ার, গেট মোর, কোথায় কোন ইউআরএলটা বা কোন টেক্সটটা আপনার ব্যাকলিঙ্ক করলে আপনার অডিয়েন্স রিডিরেক্ট হয়ে আপনার প্ল্যাটফর্মে যাবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো আপনি কি করবেন, অন্যের ওয়েবসাইটে অন্যের সম্পর্কে আর্টিকেল লিখবেন, লিখে আপনি ইয়া করবেন, হচ্ছে অন্যের সম্পর্কে আর্টিকেল লিখে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে দুইটা বা তিনটা ওই আর্টিকেলের মধ্যে দুইটা বা তিনটা জায়গায় ব্যাকলিঙ্ক করলেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, মানে আপনার ট্রাফিক ওই ওয়েবসাইটে পড়াশোনা করে তার যদি ভালো লাগে সেই ক্ষেত্রে সে হচ্ছে যে আরও নতুন ইনফরমেশন জানার জন্য আপনার ওয়েবসাইটে আসবে। এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে পেইড মেথড। এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট ওনারকে আপনারা কিভাবে খুঁজে বের করবেন, কেউ কি বলতে পারবেন? আমি কি আছি? ভাই সার্চ দেবো, নিচ দিয়ে সার্চ দিয়ে ওয়েবসাইট বের করবো। না, এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ওনারকে কিভাবে খুঁজে বের করবেন? ভাই এটা দিয়ে অ্যাডাম চালাতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখান থেকে আমাদেরকে লিড জেনারেশন করতে হবে। এই যে দেখেন টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, রেডিট সব আছে এখানে। তারপরে ফার্স্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট আসেস না, এই যে দেখেন এখানে গেস্ট পোস্টিং করা যায়, দেখছেন গেস্ট পোস্ট এই অপশনই আছে গেস্ট পোস্টের জন্য, দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে। দেখছেন এর এখানে গেস্ট পোস্ট করার অপশন আছে, তার মানে এটা হচ্ছে একটা, এখানে যদি আপনি পোস্ট করতে চান এখানে আপনাকে পে, এটার কি অবস্থা এটা একটু দেখি। আছে কিছু ট্রাফিক আছে, ট্রাফিক যে নাই তা না, এর কিছু ট্রাফিক আছে। তো এর ওয়েবসাইটের মধ্যে আপনি গেস্ট পোস্ট করতে পারবেন। গেস্ট পোস্ট করার জন্য এখানে সবার এখানে থাকবে না গেস্ট পোস্ট সেকশন, তো যাদের থাকবে না তাদের সাথে যে কন্ট্যাক্ট মি বা কন্ট্যাক্ট আস নামে যে একটা পোস্ট থাকবে, যে পোস্ট টাইটেল, কন্টেন্ট, এগুলো সব বিল্ট ইন করেই রাখছে। এখানে জাস্ট খালি আপনি টাইটেল কন্টেন্ট লিখবেন, লিখে হচ্ছে সাবমিট দিবেন, এ হচ্ছে ম্যানুয়ালি চেক করে পরবর্তীতে পাবলিশ করে দিবেন।